কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। যাবো, তারপর স্যার। বলো কেমন যাচ্ছে তোমার দিনকাল। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। স্যার আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, বলো। আসলে স্যার আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটলা দেখছি। দাঁড়ো এখানে রাখতে একটু সাইড করো। তোমার সাহস কত বড়, তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? দেখবো কে কি করে। এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। বাহ, এক বেলা খেয়ে থাকবে। তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে 1000 টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে,